আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মজিবুর রহমান সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিতের সূত্রাবলী এবং এর প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমাদের বীজগণিতের উৎপাদকের সূত্র এবং মান নির্ণয়ের কিছু সূত্র আছে, এই সূত্রগুলো নিয়ে আমরা একটু আগে আলোচনা করব। এখানে আমি চার্টে আমরা দেখাচ্ছি যে উৎপাদকের সূত্র, এখানে অনেকগুলো সূত্র আছে। আমরা দুইটা সূত্র, যে দুইটা সূত্র আমরা এখানে ব্যবহার করব সেই দুইটা সূত্র আমরা দেখাচ্ছি। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার মান নির্ণয়ের বেশ কিছু সূত্র আছে, তার মধ্যে আমরা 6টা সূত্র এখানে আলোচনা করেছি। প্রথম সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান লেখা যায়, এটা ইকুয়াল লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটাও লেখা যায়। একটা সমান দুইটা লেখা যায়, অর্থাৎ এটা মানের উপর নির্ভর করবে কখন কোন সূত্র আসবে, যে মানগুলো দেওয়া থাকবে সেই মানের উপর নির্ভর করবে। এরপর a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কোয়ার সমান ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। 5 নম্বর সূত্র 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। 6 নম্বর সূত্র এখানে দেওয়া আছে 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রগুলা সাহায্যে আমরা এই চ্যাপ্টারে যে সমস্যাগুলো আছে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করি। প্রথমত দেওয়া আছে আমাদের যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ, তাহলে বর্গের সূত্র যে আমাদের আছে, অর্থাৎ উৎপাদকের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা সূত্রের সাহায্যে আমরা এই অনুসারে বর্গ নির্ণয় আমরা করতে পারবো। তো প্রথমত আমরা সূত্রগুলো আগে ভালোভাবে আমরা কি করব, মুখস্থ করব, আয়ত্ত করব, তারপরে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। তো প্রথমত আমাদের প্রথম যে একটা অঙ্ক দেওয়া আছে, প্রথমে আমাদের দেওয়া আছে 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি, a প্লাস 5, এই রাশিটা কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে নিই এত এর বর্গ, এত এর বর্গ, অর্থাৎ আমরা বাংলায় বর্গ যাকে বলি, ইংরেজিতে কি বলে, এটাকে স্কোয়ার বলে। স্কোয়ারের বাংলা হলো বর্গ। তাহলে আমরা স্কোয়ারের সূত্র যেটা আমরা এই চার্টে দেখতে পাচ্ছি, এখানে প্লাসের সূত্র কোনটা, 1 নম্বর যে সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এই প্লাস চিহ্নের আগে যেটা সেটা a, আর প্লাসের বড় যেটা আছে এটাকে আমরা b ধরে নিয়ে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা। তাহলে প্রথমত আমাদের কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রথম আছে কি a স্কোয়ার, তাহলে a কোনটা, এইটা, তারপর কি আমরা কি দেব, স্কোয়ার দেব, প্লাস এরপর কি আছে 2a, এ হলো এটা, ইন্টু বি হলো কি 5 প্লাস বি স্কোয়ার। এখানে ব্র্যাকেট দেওয়া স্কোয়ার দেওয়া যায়, ব্র্যাকেট ছাড়াও স্কোয়ার দেওয়া যাবে। এরপর এখানে এ স্কোয়ার, এখানে 2 ইন্টু 5 মানে 5 দুনা 10, এ 5 5 কত 25। এভাবে আমাদের এখান থেকে, আর এখানে কারোর সাথে মিল নাই, তবে এখানে এটাই আমাদের অ্যান্সার। এইভাবে এখানে প্লাস অথবা মাইনাস এই দুইটা সূত্রের সাহায্যে আমরা অনেকগুলো অঙ্ক এখানে দেওয়া আছে, 1 থেকে আমাদের 16 পর্যন্ত অঙ্ক দেওয়া আছে। এখানে আরেকটা অঙ্ক আমরা দেখি, এখানে মাইনাসের তিন নম্বর
অঙ্কটা আমরা এটি দেখি। 3 নম্বরের রাশিতে দেওয়া আছে কি 3a মাইনাস 11xy এর কি বর্গ আমরা 3a মাইনাস 11xy হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের কি আছে, এখানে আমরা মাঝখানে কি মাইনাস আছে, তাহলে এখানে আমাদের যে মাইনাসের সূত্র অর্থাৎ দ্বিতীয় সূত্র a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটা আমরা করতে পারবো। তো এখানে মাইনাস চিহ্নর আগে আছে আমাদের কি 3a, এই 3a এই পুরোটা কি আমরা কি এ ধরবো, আর মাইনাস চিহ্নের যে অংশটা আছে 11xy এটাকে আমরা b ধরে না আমরা তাহলে কি পাবো, এটাকে যে আমরা a ধরে এটাকে b ধরে না আমরা a মাইনাস b হোল স্কয়ার পাবো। এই a মাইনাস b হোল স্কয়ার যে সূত্র আছে সেই সূত্রের সাহায্যে আমরা এই রাশিটা মান নির্ণয় করব। তো প্রথমত আমাদের এখানে কি লেখা আছে a স্কয়ার, তাহলে a হলো পুরোটা হলো কি 3a, এটা হলো a, তারপরে আমরা কি দেবো স্কয়ার মাইনাস 2 কি আছে মাইনাস 2 ইন্টু a b, তাহলে 2a হলো কি আমাদের 3a ইন্টু b হলো আমাদের 11xy প্লাস b স্কয়ার 11xy দিয়ে এরপর ব্র্যাকেট দেওয়া হোল স্কয়ার। এখন স্কয়ার বর্গ মানে এখানে আমাদের কি দুইবার গুণ করতে হবে, 3a ইন্টু 3a অর্থাৎ 3a আর 3a গুণ করলে কী হবে 9a আর a স্কয়ার। এখানে আমাদের সংখ্যাগুলো যদি গুণ করি আমরা এখানে 2 ইন্টু 3 ইন্টু কত 11, তাহলে 3 দুগুণা 6, 6 11 66, আমরা লিখব 66, তারপরে a এর সাথে আছে ইন্টু আকারে xy 66 a xy, আর এখানে যে আমরা 11 এবং 11 অর্থাৎ 11 এবং 11 যদি গুণ করি 11 গুণ করলে কত 121, এর সাথে x আর x গুণ করলে x স্কোয়ার, y আর y গুণ করলে y স্কোয়ার, x স্কোয়ার y স্কোয়ার। তাহলে মূলত আমরা পাইলাম হলো এই রাশির বর্গ করে আমরা কি পাইলাম 9a স্কোয়ার মাইনাস 66a xy প্লাস 121 x স্কোয়ার y স্কোয়ার। এখানে কারোর সাথে কার মিললে তাহলে এটি আমাদের যোগ বিয়োগ করার সুযোগ নেই, তাহলে এখানে আমাদের এটি অ্যান্সার আসবে। এইভাবে আমাদের অনেকগুলো অঙ্ক এখানে দেওয়া আছে, রাশি দেওয়া আছে, প্লাস এবং মাইনাসের ইয়াতে দেওয়া আছে। এখন প্লাসের একটা অঙ্ক আমরা দেখালাম, মাইনাসের একটা অঙ্ক দেখাইছি, এরপরে আমাদের সংখ্যার একটা ইয়ে আছে, সংখ্যার বর্গ আমরা কীভাবে নির্ণয় করব। এখানে আমরা একটু খেয়াল করে দেখি যে এখানে কি আছে। সংখ্যা 5 নম্বর রাশিতে আছে কি 55 অর্থাৎ 55, এতের বর্গ করতে হবে। এতের বর্গ, তাহলে এটা হলে এইভাবে আমরা বর্গ দিতে পারি, এবং এইটা যেহেতু একটা রাশি বা সংখ্যা এখানে আমাদের আছে, এখানে আমাদের সূত্র জানা আছে a প্লাস b হোল স্কোয়ার অথবা a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে এখানে দুইটা যে কোনো আমরা একটা করে নিতে পারি। আমরা যদি প্লাসের সূত্র এখানে দেই তাহলে এখানে আমরা 55কে আমরা ভাঙতে পারি 50 যোগ 5 অর্থাৎ 50 প্লাস 5, অথবা এভাবে ভাঙা যায় যদি আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করতে চাই তাহলে কী করা যাবে 60 মাইনাস 5 অর্থাৎ 60 মাইনাস 5 বিয়োগ 5, এভাবে লেখা যায়। তো যে কোনো একটা নিয়মে করলে হবে আমাদের। তা আমরা প্লাসের সূত্র দিয়ে করি 50 প্লাস 5, এখানে আমরা হোল স্কয়ার দিই, তাহলে এখানে আমাদের এইটাকে আমরা a আর এটাকে আমরা b মনে মনে ধরে নিই। আমরা যে সূত্র আছে 1 নম্বরে a প্লাস b হোল স্কয়ার, সেই a প্লাস b হোল স্কয়ার সূত্রের সাহায্যে আমরা এই রাশির মান বের করতে পারি। তাহলে প্রথমত আমাদের a স্কয়ার আছে, তাহলে a স্কয়ার এটা হলো a, তারপর কী দেবো আমরা স্কয়ার প্লাস 2 ইন্টু a 50 ইন্টু 5 হলো b প্লাস b স্কয়ার অর্থাৎ 5 এর উপর স্কয়ার, এখান থেকে 50 আর 50 5 5 25,
2 শূন্য, এখানে 50 দুগুণে 100, 100কে 5 দিয়ে গুণ করলে 500, এটা 5 5 25। তো যেহেতু সবগুলো আমরা সংখ্যা পাচ্ছি, সংখ্যাগুলো আমরা যোগ করি, আমরা রাফে যোগ করে দেখা দিই। 2500 নাকি 500 যোগ 25, সেগুলো যোগ করলে 5 2 5 5 10 2 1 3। তাহলে এখানে আমরা যোগ করলে আমরা কি পাই? 3025। আমরা একটু ভালো করে আবার খেয়াল করে দেখি, আমরা এটাকে যদি আমরা এই 60 বিয়োগ 5 লিখতাম তাহলেও কিন্তু এই অঙ্ক একই মান আসতো। যেভাবে আমরা করি না কেন, মান আমাদের একই আসবে। তাহলে আমরা দুইটা নিয়মেই করতে পারি। এখানে আমরা কি পেলাম? যোগফল 3025, এটা হলো আমাদের অন্তর। এবার আমরা যদি মাইনাসের সূত্রে সাহায্য করি তাহলে আমাদের একই মান আসবে। এখানে আমরা 60 লেখার পরে বিয়োগ দেবো আমরা কত? 5। তাহলে এখানে a মাইনাস বি হোল স্কয়ার আমরা সূত্র ব্যবহার করব, ব্যবহার করে একই মান আসবে আমাদের। এর পরবর্তী অঙ্ক আমাদের রাশিগুলো অনেক আছে। এবারে আমাদের আছে 8 নম্বর রাশিতে দেওয়া আছে কি? ax মাইনাস by, এখানে বীজগণিত রাশি দেওয়া আছে। তাহলে এখানে একইভাবে আমরা এটার যদি বর্গ নির্ণয় করতে চাই তাহলে আমরা এইভাবে লিখব ax মাইনাস by, এবার ব্র্যাকেট দেয়া হোল স্কয়ার। তাহলে এখানে এটাকে আমাদের এ ধরতে হবে, এটাকে আমরা বি ধরবো। ধরে নিয়ে আমরা যেহেতু মাঝখানে চিহ্ন কি মাইনাস আছে, তাহলে আমরা কি মাইনাসের সূত্র ব্যবহার করব। মাইনাসের সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে প্রথম আমাদের এ আছে কে? ax, এটা হবে a, তারপর হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু বি ওয়াই প্লাস পি ওয়াই, এটা হলো বি, তারপর স্কয়ার বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস 2ab, এটা হলো এ স্কয়ার মাইনাস 2a, এটা হলো বি প্লাস বি স্কয়ার। এখন এটাকে আমরা 2 বার গুণ করে আমরা পাই এ আর এ গুণ করলে স্কয়ার এক্স স্কয়ার 2ab xy, এখানে আমরা বি স্কয়ার ওয়াই স্কয়ার। এখানে যোগ করার কোনো সুযোগ নেই, বিয়োগ করার কোনো কারোর সাথে কারোর মিল নেই। তাহলে এটা আমাদের অ্যান্সার, এইটাই অ্যান্সার আসবে। এইভাবে আমাদের এরপর আমরা যদি 3টা পদ থাকে বা 3টা রাশি থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? তিনটা রাশিতে আমরা একটা দেখি 10 নম্বর, আমরা দেখি 10 নম্বর রাশিতে 3টা রাশির আমরা একটা অঙ্ক বর্গ নির্ণয় করি। 2x প্লাস ওয়াই মাইনাস জেড, এতের বর্গ। তাই 2x প্লাস ওয়াই মাইনাস জেড, এটা আমরা বর্গ নির্ণয় কীভাবে করব? আমাদের সূত্র মুখস্থ আছে 2টা রাশি বা 2টা পদের যোগফল বা বিয়োগফল আকারে। এখানে আমাদের 3টা আছে, 3টার যে কোনো 2টাকে আমরা একটা রাশি ধরে নেব। এই 2x প্লাস ওয়াই এটাকে আমরা এ ধরি, আর এটাকে আমরা জেডটাকে বি ধরি। তাহলে এখানে আমাদের কি দাঁড়ায়? এটা এ এবং এইটা বি, মাঝখানে চিহ্ন আছে মাইনাস, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আসে। এটাকে আমরা একটু বোঝানোর সহজ জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি, জেড সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেন হোল স্কয়ার। তাহলে এটা আমাদের এ, এটা আমাদের বি। তাহলে আমাদের সূত্র আসে এ মাইনাস বি হোল স্কয়ার। তো এ মাইনাস হোল স্কয়ার সূত্র যেটা আছে সেটা আমরা ব্যবহার করি। স্কয়ার, এটা হলো এ
2x প্লাস ওয়াই এ তারপর স্কোয়ার মাইনাস 2a এ হলো 2x প্লাস ওয়াই। এখানে অবশ্যই এখানে ব্র্যাকেট দিতে হবে, যেহেতু এখানে দুইটা রাশি আছে, দুইটা রাশির ইনটু আকারে থাকলে সেখানে আমাদের অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। ইনটু হলো বি হলো কি জেড, এরপর জেড স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার। এখন এখানে দেখা যাচ্ছে যে এখানেও আমাদের দুইটা রাশির যোগফলের বর্গ আমাদের আছে, তো এখানে আমাদের আবার দ্বিতীয়বারের মতো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আনতে হবে। এটা এ হবে 2x হলো এ আর ওয়াইটা বি হবে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবার এখানে আমাদের গুণ করতে হবে, যে মাইনাস আছে মাইনাস সহ আমাদেরকে 2x তার সাথে 2 গুণ করলে 4x, 4xের সাথে জেড গুণলে 4x জেড প্লাস মাইনাসে মাইনাস 2 আর ওয়াই গুণলে 2 তার সাথে জেড গুণলে 2y জেড প্লাস এখানে জেড স্কোয়ার। আচ্ছা, এরপর আমাদের এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, 2x হোল স্কোয়ার তার মানে 4x স্কোয়ার, এখানে 2 দুগুণে 4 4xy প্লাস এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 4x জেড 2y জেড প্লাস জেড স্কোয়ার। এরপরে আমাদের সাজানোর জন্য স্কোয়ারগুলো আমরা আগে নিয়ে আসতে পারি, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 4xy মাইনাস 4xz মাইনাস 2yz। এই পর্যন্ত আমাদের আসে। এখানে আমাদের যোগ বিয়োগ করার সুযোগ নাই, তো এটা আমাদের অ্যান্সার আসবে। এইভাবে আমাদের 3টা রাশির অঙ্কগুলো আমরা করতে পারবো। 3টা রাশি থাকলে যে কোনো দুইটাকে আমরা একটা ধরে নেব, তার বাদ বাকি আরেকটা দ্বিতীয় রাশি ধরে নিয়ে আমরা এখানে এ প্লাস বি অথবা এ মাইনাস বি, এ প্লাস বি অথবা এ মাইনাস বি, এই দুইটার সূত্রের আমরা যে কোনো একটা ব্যবহার করে এই রাশিগুলোর আমরা বর্গ নির্ণয় করতে পারি। এরপর আমাদের এই বর্গ সূত্রের সাহায্যে বর্গ অনেকগুলো আছে। এরপর বর্গের পাশাপাশি আমাদের এখানে সরল অঙ্ক আছে। আমরা এরকমভাবে যে অঙ্কগুলো আছে আমরা তোমার বাড়িতে করার চেষ্টা করবে। এরপরে আমরা একটু সরল একটা অঙ্ক দেখাই। সরল অঙ্কের আমরা যদি যাই, সরল আমাদের এখানে 17 নম্বর থেকে শুরু করে 17 থেকে শুরু করে আমাদের 24 পর্যন্ত সরল আছে। আমরা সরলটি দেখি। সরলে এখানে প্রথম মাত্রা রাশি 2a প্লাস 1 এটা হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু 2a প্লাস 1 প্লাস 4a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার। তাহলে এখানে আমাদের সরল করার আগে একটু খেয়াল করতে হবে যে এখানে যে রাশিগুলো আছে, রাশিগুলোতে প্রথম যে রাশিটার উপর বর্গ আছে ওইটাকে আমরা এ, এবং দ্বিতীয় যে শেষে থাকবে অথবা মাঝখান থেকে যে বর্গটা আছে ওইটাকে আমরা বি ধরে না, আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা সূত্র আগে সাজানে, তারপরে সেখান থেকে আমরা তো আমরা এখানে দেখি কোন দুইটা রাশির বর্গ আছে। এখানে প্রথম এটা আমাদের বর্গ আছে আর এখানে আমাদের বর্গ আছে। এই দুইটাকে আমরা একটাকে এ একটাকে বি ধরে না আমরা আগে সূত্র আকারে সাজাই। 2a প্লাস 1, এখানে আমরা 4টাকে দুটো ভেঙে দেই, 2 ইন্টু 2a এভাবে ভেঙে দেওয়া যায়। 2a প্লাস 1, এখানে 4a স্কোয়ারকে আমরা যদি 2 দেওয়া হোল স্কোয়ার দেওয়া যায় তাহলে আমাদের একই মান আসে। তাহলে এই ক্ষেত্রে আমরা এইটাকে এই বর্গটাকে আমরা এ ধরবো এবং এইটাকে আমরা কি বি ধরবো, ধরে না আমরা সূত্র আকারে সাজাই। তাহলে একটু ধরে নিই আমরা। আর ধরার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করতে হবে, যেহেতু এখানে এ আছে, এছাড়া আমাদের XYZ MN PQ ইত্যাদি আমরা ধরতে পারি। তাহলে এখান থেকে আমরা এটাকে 2a প্লাস 1 এটাকে আমরা কি x ধরলাম
আর ওই পাশে কী আছে 2a, এটাকে আমরা ওয়াই ধরলাম। ধরার পরে তাহলে আমরা কি পাই, এখানে আমরা প্রদত্ত রাশি কী আসে, এটাকে কি ধরছি আমরা, এটাকে আমরা এক্স ধরছি, তাহলে এখানে এক্স তারপর হোল স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার, এখানে আমরা মাইনাস তারপরে কি আছে 2 ইন্টু এটাকে আমরা ওয়াই ধরছি ওয়াই, এটাকে আমরা কি এক্স ধরছি ইন্টু এক্স প্লাস এখানে ওয়াই তারপর স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম। এখন এটাকে যদি সাজা আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার পাই, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ এটা যদি এ এবং এটা বি হয় তাহলে আমরা এখান থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার পাই, এই ক্ষেত্রে আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি। এখন যেহেতু এক্স ওয়াই আমাদের মূল রাশিতে নাই, এক্স ওয়াই হলো আমরা ধরে নিয়েছি একটাকে এক্স এবং একটা ধরে নিয়েছি, আমরা এক্স ওয়াইয়ের মান আমরা এখানে বসাই দেবো, বসাই দিলে পরে আমরা মূল রাশির মানটা আমরা পাবো। এক্সের মান আমরা কি ধরে নিচ্ছি, এক্সের মান ধরছি কি 2a প্লাস 1, এনে কি আছে মাইনাস ওয়াই আমরা কি ধরছি 2a, এরপর কি আছে হোল স্কোয়ার, তাহলে এখানে 2 প্লাস 2 মাইনাস 2a এটা বাদ যায়, বাদ গেলে কী থাকে 1, তারপর কি স্কোয়ার, অর্থাৎ 1 আর 1 বর্গ ইয়া করলে 1ই হয়। এখানে লেখা যায় যে এক্স ওয়াই মান বসাই, হ্যাঁ লেখা যায় এক্স এর মান বসে, তাহলে এখান থেকে আমরা কী পেলাম, এই রাশির মানটা কী পেলাম আমরা 1 পেলাম। এইভাবে অনেকগুলো সরল আছে, বাড়িতে করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।